এই স্ক্রিনিং প্রোগ্রামে আমরা সাধারণত দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা পিএসএ বা রক্তের একটা পরীক্ষা করি, যেটাকে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলা হয়, এবং সাথে সাথে ডাক্তাররা পায়খানার রাস্তায় আঙ্গুল দিয়ে রোগীকে পরীক্ষা করেন, এটাকে ডিআরই বলা হয়। এই ডিআরই এবং পিএসএর মাধ্যমেই স্ক্রিনিং করা হয়। যদি পিএসএ 4 থেকে 10 থাকে তাহলে এটাকে আমরা গ্রে জোন বলি, এবং ডিআরই করে যদি প্রোস্টেট বড় পাওয়া যায় তখন কিন্তু আমরা বায়োপসির কথা বলবো। আর যদি 4 থেকে 10-এর উপরে থাকে, পরবর্তী পরীক্ষাটা সাধারণত আমরা এমআরআই করি। আল্ট্রাসাউন্ড করে আসলে ভালো বোঝা যায় না। এই এমআরআইয়ের পরের পদক্ষেপটা হচ্ছে যদি এগুলো পজিটিভ হয় তাহলে বায়োপসি করতে হবে। বায়োপসি মানে আমরা প্রোস্টেট থেকে মাংস সংগ্রহ করব, করে এটা পরীক্ষা করব। পরীক্ষা করলে আমরা রোগীর রোগটা নির্ণয় করতে পারবো। এর বাইরে অনেকের মূত্রথলিতে এই প্রোস্টেট ক্যান্সারটা ইনভেড করে, আবার অনেকের পায়খানার রাস্তায় ইনভলভ করে, তখন সে পায়খানা রাস্তার ক্যান্সারের সিমটম নিয়ে আমাদেরকে আসবে। সেই ক্ষেত্রে আমরা রেকটাম থেকে অথবা ব্লাডার থেকে বায়োপসি করে প্রাথমিকভাবে দেখি ক্যান্সার আছে কিনা। এবং বর্তমানে আমরা একটা পরীক্ষা করি হিস্টোপ্যাথোলজির পরে, এটাকে বলে আইএসসি। এই আইএসসির মাধ্যমে আমরা ব্লাডার অথবা প্রোস্টেট থেকে সন্দেহজনক টিস্যু সংগ্রহ করে অনেক সময় পরীক্ষা করে যে এটা ব্লাডার অথবা রেকটামের না, এটা প্রোস্টেটের ক্যান্সার, এটা আমরা প্রমাণ করি।